সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে লিচু সম্পর্কে কিছু কথা বলবো। কারণ এখন তো লিচু গাছে পর্যাপ্ত মুকুল আসতেছে। মুকুলের কিভাবে মুকুল আসার সময় কি, কি করতে হয়, কি, কি করণীয়? এগুলো তো অনেক পুরাতন গাছ। এগুলো একেবারে সেই ৭১ সনেরও আগের গাছ। তো এই গাছগুলোর অনেক বয়স হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মুকুল আসতেছে, এই যে মুকুল এগুলো আসতেছে। তবে এমত অবস্থায় অনেক সময় এগুলোতে কিন্তু স্প্রে করতে হয়। এ বিভিন্ন ধরনের কীটনাশক বা এই সামুদ্রিক শৈবাল জাতীয় এগুলো অনেক কিছু করতে হয়। করলে আপনার ফলন ভালো হয়। কিন্তু এই মুহূর্তে করা যাবে না। এইজন্যই করা যাবে না, এগুলো যে সময় ফুল হবে এগুলোতে পরাগায়ন চলে। পরাগায়ন কিন্তু পোকামাকড়ের পোকার দ্বারা হয়। অর্থাৎ মৌমাছি বা প্রজাপতি এদের দ্বারা কিন্তু পরাগায়ন হয়। আর পরাগায়ন না হইলে আপনার ফলন ভালো হয় না। পরাগায়ন শেষে আ আপনার ওই কীটনাশক বা উম কোনো কিছু ইয়া কর করতে হয় আরকি। এ এ তখন আরকি ওই যে আপনার ওই স্প্রে করলে ওই পোকাগুলো অ বা ওই যে প্রজাপতি, মৌমাছি বিভিন্ন ধরনের পোকামাকড় মারা যায়। এগুলো প্রকৃতির জন্য কিন্তু বড়ই উপকারী। তে প্রাকৃতিকভাবে এগুলো আসে, আবার পরাগায়ন শেষে এগুলো চলে যায়। আ আবার পরাগায়ন শেষ হলে যে সময় আপনার ওই যে ছোট, ছোট আম আ ছোট, ছোট কড়ি হবে, লিচুর যে ছোট হবে, তখন আপনার এই কীটনাশক ব্যবহার করতে হবে। না হয় এই যে পোকা হয়, বটার কাছে পোকা হয়। পোকা হলে পরে সেই লিচু আপনার ঝরে পড়ে। তারপরে আপনার অনেক সময় এগুলোর দাম কম হয় বা এগুলো মানুষে নিতে চায় না। অনেকেই খায় না, ফেলে দেয় এরকম আরকি। এজন্য পরিচর্যাটা আমাদের জানা থাকা ভালো আরকি। তো আমাদের এই বাড়িতে চতুর্পাশেই ঘেরাও করা এরকম বড়, বড় গাছ আছে। আর বাগানে তো ওখানে বিশাল বাগান করা হইছে। আপনাদেরকে বাগানে নিয়ে যাবো অ্যা এখন এই আরকি। এই যে দেখুন, এ এ এই যে দেখুন এখানে হচ্ছে এই যে ছোট, ছোট গাছ প্রতি লাইনে আপনার ৯ টা করে আছে। ৪ টা লাইন আছে, এখানে ৩৬ টা। এইবার এইগুলো ২ মাস আগে আমি এ ওই বড় গাছগুলো যে দেখছেন ওইখান থেকে কেটে এইখানে লাগাইছি। তে এগুলো গাছ হয়ে যাচ্ছে। আগামী বছর আশা করছি এগুলোতে লিচু হবে আরকি। এই যে নতুন, নতুন পাতা গজাচ্ছে এই লিচু গাছগুলোতে, এই আরকি। আমার কাছে খুব ভালো লাগে। প্রকৃতির সাথে মিশে থাকতে আমার খুব ভালো লাগে। এম এহ এই ফুল গাছ, তারপরে এগুলো আমার খুবই অত্যন্ত প্রিয় জিনিস। এই আরকি। এই যে দেখুন, এটা হচ্ছে গতবারের গাছ। এই গাছে এই যে এইবারেই মুকুল চলে আসছে। এগুলোতে ফুল হবে। যে প্রতিটা শাখাতেই যে ডুগাতেই মুকুল আসতেছে। এগুলোতে ফুল হবে। ফুল আসলে পরে আপনাদেরকে আরো বিস্তারিত দেখাবো। এইভাবেই আরকি। এগুলো গাছ গতবারের। তারপরে এই যে ফাঁকে, ফাঁকে লেবু গাছ লাগানো ছিল তো, এই যে লেবু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসতেছে এখন। এই যে ফুলগুলো অনেক সুন্দর। প্রচুর লেবু হবে। লেবুর ভারে একদম লেবু গাছ পড়ে যেতে চাইবে এমনই। তারপরে এই যে এগুলোতে আসলে অনেক সময় এই হাঁটা চলাফেরা করতে যেয়ে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই এগুলোতে কলম করে ফেলছি। এগুলো কলম চলে আসছে। এগুলো ১২ মাসি লেবু। এই যে, এই যে এগুলো আসলে অনলাইনে পাওয়া যাবে। যারা বাগান করতে ইচ্ছুক, এই বাগান থেকে এখনই যথেষ্ট পরিমাণ আর্ন হয়। এরকম আরকি। এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ হচ্ছে আরকি আপনাদের দোয়ায়। এই যে দেখুন, এই যে গাছটার যে মুকুল আসছে, এই গাছটার বয়স ২ বছর। এই গাছটা যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে। আগে যে একটা গাছে মুকুল দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এ ১ বছরের গাছ। ১ বছরের পুরাতন। আর এইবার যেগুলো লাগাইছি সেগুলো তো ১ম এই আপনাদেরকে দেখাইছি আরকি। এই যে মুকুল আসতেছে এরকমভাবে। এই যে মুকুল, এগুলো অনেক ভালো লাগে। প্রতিদিনই ভোরবেলায় এই বাগানে আমি হাঁটতে আসলে এগুলো দেখি। তারপরে পানি দেওয়া,
পাইপ দিয়ে পানি দিতে হয় গাছের গোড়ায়। কারণ এখানে 36টা আছে আর নিচে 32টা হবে চারা আছে, লাগায় দিব। ওগুলো আমি ব্যাগে করে রেখে দিছি। আর তারপরে আরেকটা আহ, বন পরিষ্কার করা হয়েছে, সেটাতে আমি আহ, আরো 50টা গাছ লাগাবো। আর বাড়িতে আছে 5টা, আরো 10টা ধারণ করানো যাবে, সেগুলো আর কি ধীরে ধীরে হবে। তো এই বাগানে যথেষ্ট পরিমাণ আহ, আসলে বাগান করতে গেলে অনেক শ্রম ধৈর্য সবকিছুই লাগে এই আর কি। তবে আমার ইনভেস্ট নাই, আশা করা যায় যে ইনভেস্ট ছাড়া আমি এগুলো করতেছি। আপনারা দোয়া করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে কাঠের জগতে কিন্তু লিচু কাঠ অত্যন্ত দামি কাঠ। যখন এগুলো কাঠে রূপান্তরিত হবে তখন কিন্তু আরেকটা অর্থ আহ, আমাদেরকে দিয়ে যাবে, যেটা যথেষ্ট পরিমাণ বড় বিমার মতো। হ্যাঁ, যেমন আমাদের বাড়ির গাছগুলো কোনোটা আপনার 60,000, কোনোটা আহ, আহ, 50 এরকম দাম হচ্ছে। কিন্তু আমরা এই মুহূর্তে এগুলো করবো না, কারণ এগুলোর থেকে আমরা এই যথেষ্ট পরিমাণ ফল পাচ্ছি, তো সেজন্যই আর কি। তো আমি আবার ফ্রন্টে যাব আপনাদের দেখাবো। এই গাছটা আসলে 50% ভেঙে গেছিল, এখানে একটা বড় মেহগনি গাছ কাটছিল, তো বড় বলতে তেমন বড় না। আহ, ওইটা কাটছিল, ওইটা কাটার কারণে গাছটা পড়ে গেছিল, এটার 50% অংশের মধ্যে পড়ে গেছিল। বাঁশ কাটা হয়েছে, কঞ্চাগুলো না হয়নি এই আর কি। এই যে এখান থেকে ভাঙছিল, ওখান থেকে ভাঙছিল, এভাবে ভেঙে গেছিল আর কি। এই যে এটা এটা আবার নতুন ভাবে মোটা হয়ে গেছে। এরকমই মোটা আর একটা শাখা ছিল এইরকম। যে ওই যে মুকুল হচ্ছে, হ্যাঁ, এটাতে পর্যাপ্ত লিচু হয়। আর লিচু যে সময় হয় এই সময় আপনার এই মাটিতে হেলে পড়ে, ভালোই লাগে। একদম নিচ থেকে লিচু পেড়ে পেড়ে খাওয়া যায়। এরকম স্বপ্নময় সুন্দর একটা গার্ডেন তৈরি হলে ভালো লাগে, শিশুরাও পারতে পারে। তাদের মনে এটা তো আসলে লোভনীয় ফল। তো যাদের আর কি এরকম ইচ্ছে জাগে তারা সবাই এই বাগান করতে পারবে। আমরা নিজেরাই তৈরি করে দিয়ে আসতে পারবো আর কি। এই যে মুকুল আসতেছে, একটা বিষয় হচ্ছে এই গাছগুলোতে খুব দ্রুত গতিতে ফল আসে, সেটাই আর কি। এই যে দেখতেছেন এটা হচ্ছে জামরুল গাছ। এই লাইনে আসলে এই ঔষধি গাছ, আমলকি গাছ কিন্তু ঔষধি গাছ। ওইখানে একটা আমলকি গাছও আছে, এখানে চালতা গাছ আছে, এইখানে হরেক রকমের ফলের গাছ আছে। এই লিচু বাগানের ফাঁকে ফাঁকে এগুলো করা হয়েছে। বিভিন্ন প্রকারের ফুল গাছ যেমন জবা, বেলি, বকুল, এগুলো আছে। তারপরে আরো বিভিন্ন প্রকারের ফুলের গাছ এখানে আছে। কিন্তু এগুলো ফুল ফুটবে যে সময়, পানি পাবে। বিভিন্ন জায়গায় পানি দেওয়াও হয় না, অনেক শুকনা। হ্যাঁ, একদম বালি বালি হয়ে গেছে। তো আহ, অনেক ব্যস্ত থাকার কারণে করা যায় না পরিচর্যা। পরিচর্যা করতে চেষ্টা করি, একটু সময় পেলেই হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।